হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকে টিউটোরিয়াল হচ্ছে ফটোশপ লিকুইফাই নিয়ে। সো এই জন্য আমরা সরাসরি কাজে চলে যাব। তো আমরা প্রথমে ফটোশপটা ওপেন করি নেই। সো আমরা অলরেডি ফটোশপে একটি ইমেজ নেওয়া ছিল। তো প্রথমে একটি আপনারা ইমেজ নেবেন, দেন আমরা এটাকে কপি করব। সো প্রথম কাজ হচ্ছে আমাদের লেয়ারটি কপি করা। সো লেয়ারটি কপি করার জন্য সিম্পলি আমরা কিবোর্ডের কন্ট্রোল+ যে বাটন ক্লিক করে লেয়ারটি কপি করে নেব। এখন আমরা সম্পূর্ণ কাজ করব কপিড লেয়ারের উপর বা লেয়ার 1 এর উপর। সো এর জন্য আমরা আবার ফিল্টার অপশনে গিয়ে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার থেকে আমরা লেয়ারটিকে স্মার্ট ফিল্টারে কপি করে নিচ্ছি। আর হ্যাঁ, স্মার্ট ফিল্টারে কনভার্ট করার সবচেয়ে যে মুখ্য কারণ সেটি হচ্ছে আমরা এই লেয়ারে যে চেঞ্জ করি না কেন বা যাই পরিবর্তন করি না কেন, পরে চাইলে আমরা সেটাকে ইজিলি কাস্টমাইজ করতে পারবো। যাই হোক, এবার আমরা ফটোশপ লিকুইফাইতে চলে যাচ্ছি। সো এবার আমরা আমাদের বেসিক কাজ ডান। যাই হোক, আমরা এবার সরাসরি ফিল্টার থেকে লিকুইফাইতে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিকুইফাইতে যাওয়ার একটি শর্টকাট রয়েছে। তো আপনারা চাইলে শর্টকাট দিয়ে সরাসরি লিকুইফাইতে চলে যেতে পারেন, Shift+Ctrl+X, অথবা আপনারা ইজিলি ফিল্টার থেকে লিকুইফাই। ওকে, সো আমরা প্রথমেই সরাসরি লিকুইফাইতে চলে আসলাম। এখন আপনারা দেখতে পাবেন এখানে অনেকটি টুল রয়েছে। সো কয়েকটি টুলের মধ্যে এখানে সবথেকে যে ইম্পর্টেন্ট অ্যান্ড যে মজার বা ইন্টারেস্টিং টুল সেটি হচ্ছে ফেস টুল। ওকে, সো আমরা ফেস টুলে যাওয়ার আগে আমরা বেসিক টুলগুলোর কাজ আগে দেখে নিচ্ছি। সো এখানে যে প্রথম টুলটি সেটি হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্প টুল। ওকে, আমরা প্রথম টুলটিতে ক্লিক করলাম। এবার আমরা চাইলে সাইজটার কমিয়ে বাড়িয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা চাইলে যে কোনো কিছু ওয়ার্প করতে পারছি খুব ইজিলি। যেহেতু আমরা ফটোশপে সম্পূর্ণ এডিটিংটা করতেছি আমরা ছবির অ্যাডজাস্টমেন্টটাকে পারফেক্ট করার জন্য, সো চেষ্টা করবেন সব কিছু একদম পারফেক্ট করে করার। ওকে, আর যে টুলটি দরকার হবে না সেটি না ইউজ করার, কারণ ওয়ার্প টুলটি যদি আপনার দরকার না হয় সেক্ষেত্রে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে একটা মেজড আপ অবস্থা হয়ে যাবে। লাইক আপনি যদি যেখানে না লাগে সেখানে যদি ফরওয়ার্ড টুল ইউজ করেন তাহলে তো সেটা হচ্ছে না। যাই হোক, আমরা পরের টুলটি চলে যাব। সো পরের টুলটি রিকনস্ট্রাক্ট টুল, তারপর আছে স্মুথ টুল। স্মুথ টুলটা হচ্ছে এই যে সম্পূর্ণ ওয়ার্পের কাজটা স্মুথলি করার জন্য। আমরা সরাসরি এখন আমরা ফেস টুলে চলে যাবো, যেহেতু আমরা এখানে মূল উদ্দেশ্য এসেছি ফেস টুলের কাজটা করার জন্য। সেখানে আপনি চাইলে ফেস টুলটিকে দুইভাবে কাস্টমাইজ করতে পারেন, একটি হচ্ছে সরাসরি এখান থেকে, আর একটি হচ্ছে ডান পাশের কিছু স্লাইডের থেকে। বাট আপনি চেষ্টা করবেন স্লাইডের থেকে করার, কারণ স্লাইডের থেকে করলে আপনার পারফেকশনটা বেশি হবে। তো যাই হোক, আর যেহেতু আমাদের স্ক্রিনে ছবি একটা, সেহেতু এখানে ফেস এওয়ার লিকুইফাই, এখানে ফেস 1 শো করতেছে। ওকে, সো প্রথমে আমরা আইস দিয়ে শুরু করব। লাইক আমরা ছবিটা জুম করে নেই যে আমরা কি চেঞ্জ করতেছি ছবিতে সেটা বোঝার জন্য। ওকে, সো আমি ছবিটা জুম দিয়ে নিলাম। সো আমি এটা এখানে লিঙ্ক করে দিব। এখানে মাঝখানে যে আইকন দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক হয়ে যাবে। সো আমরা সবগুলোকে লিঙ্ক করে দেব। লিঙ্ক করলে হবে কি আপনার দুইও আইস বা দুইও চোখের চেঞ্জটা একসাথে হবে। তো যাই হোক, আমরা আইস সাইজ আমরা চাইলে এটার সাইজ বাড়াতে কমাতে পারি। তো এটা একটু বাড়িয়ে দিলাম। আইস হাইট এটা চেঞ্জ করার দরকার নেই। হাই টিল্ট, এটার মাধ্যমে আপনার চোখ টিল্ট করবে। ওকে, সো এটাগুলো দরকার নেই, আপাতত 0 রেখে দিলাম। আর আপনার যদি একান্ত এসব টুল ইউজ করার দরকার না হয় সেক্ষেত্রে এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি কারণ ছাড়া যদি এগুলো করতে যান বা এই টুলগুলো ইউজ করেন তাহলে ছবিটি আপনি মাঝে মধ্যে রেজাল্ট পাবেনই তো না, উল্টো হিতিবিপরীত হয়ে যেতে পারে। তো এখানে আমরা আমরা চাইলে নোজের হাইট চেঞ্জ করতে পারি। ওকে, চাইলে আমরা এটা একটু কমিয়ে দিলাম। ওকে, মাউথ, কোনো মুখ এডিট করবো। ওকে, সো দেখতে পাচ্ছেন স্মাইল, আমরা চাইলে স্মাইলটি বাইরে কমিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন। ওকে, সো এটা অ্যারাউন্ড 5 দিয়ে দিলাম। আপার রিলিফ, উপরের ঠোঁটের যে স্পেসটা সেটা কমবে পারবে। ওকে, সো লোয়ার লিপ এটা কমিয়ে দিলাম, এটাও কমিয়ে দিলাম। ওকে, সো ফেস শেপ, ওকে এটা ইন্টারেস্টিং। সো ফরহেড, আপনার উপরের কপালের যে স্পেস এখানে আপনি চাইলে স্পেস বাড়াতে কমাতে পারবেন। সো এখানে একটু বাড়িয়ে দিলাম। চিন হাইট এটা অ্যারাউন্ড 20 থাক। জ লাইন আমি এটা কিছু কমিয়ে দেবো একটু শেপটা পারফেক্ট করার জন্য, যদিও ছবিটা অলরেডি পারফেক্ট, তারপর আমরা এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে অন্যরকম করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ফেস ওয়েট, এটার মাধ্যমে আপনার সম্পূর্ণ ফেসটার কন্ট্রোল করতে পারতেছেন, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। ওকে, সো এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, লোড মেশ অপশন, মাস্ক অপশন, এগুলো অ্যাডভান্স। তো বেসিক যে কাজ সেটি হচ্ছে এগুলোই। আপনারা চাইলে সরাসরি স্লাইডারগুলো থেকে আপনারা চাইলে যে কোনো ফেস সম্পূর্ণ কাজ আপনারা করতে পারেন। সো চাইলে আমি যদি সরাসরি স্ক্রিন থেকে করতে চাই সেহেতু আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন, সরাসরি স্ক্রিন থেকে করতে চাই এরকম রেজাল্ট পাইতেছি আমরা। ওকে, এটা ডিপেন্ড করে, যদি আপনি মনে করেন যে না আমি সরাসরি ফেস থেকে এভাবে করবো, সো আপনি এভাবে করতে পারেন। আর যদি মনে হয় না আমি স্লাইডে করবো তাহলে স্লাইডে থেকে করতে পারেন। আর এই কাজটি আমি দেখাচ্ছি সম্পূর্ণ ফটোশপ থেকে। আপনারা চাইলে মোবাইলে অনেক ধরনের অ্যাপ রয়েছে,
ফেস এডিটিংয়ের জন্য বা ফেসে কাস্টমাইজ করার জন্য আপনারা গুগল প্লে সার্চ দিলে পেয়ে যাবেন সেগুলো। সো এগুলোই। আর এখানে হচ্ছে হ্যান্ড টুল, এটার মাধ্যমে আপনারা হ্যান্ড টুল থেকে মুভ করতে পারতেছেন। জুম টুল, এটার মাধ্যমে প্রবলি জুম করার জন্য সো আপাতত এটা জুম আউট করে নিচ্ছি ছবিটা, যেহেতু কাজ ডান মোটামুটি। ওকে, সো আপনাদের কাজ হয়ে গেলে জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা যদি বিফোর অ্যান্ড আফটার দিই, তো এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। নিজেই বুঝতে পারছি না কোনটা বেটার। ওকে ওয়েট, আচ্ছা যাই হোক, আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে যে আগেরটা বেটার লাগতেছে নাকি এখনকারটা বেটার লাগতেছে। উল্টো পাল্টা ছেড়খানি করলাম, যাই হোক। আর হ্যাঁ, যেহেতু আমরা এই ছবিটাকে আগেই স্মার্ট ফিল্টারে কনভার্ট করে নিয়েছি, তো সেহেতু আমরা এখান থেকে চাইলে সরাসরি এটা কাজ করতে পারবো, বা আমরা চাইলে আবার লিকুইফাইতে চলে যেতে পারি ডাবল ক্লিক করে। সো আবার এটা সরাসরি লিকুইফাইতে আমাদের নিয়ে যাবে। তো আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন ফটোশপে যে কোনো ছবির কাজ করার জন্য আপনারা লেয়ারটি কপি করে একটি স্মার্ট ফিল্টার কনভার্ট করে নেবেন, তাহলে আপনারা সম্পূর্ণ কাজটি পরেও আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক, এই ভিডিওর মধ্যে আপনারা দেখে গেলেন কীভাবে ইজিলি ফটোশপের লিকুইফাই টুলটা ইউজ করতে হয়, অ্যান্ড বিফোর আফটার দেখেই তো গেলেন। ওকে, সো আজকের ভিডিও পর্যন্তই। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই যে আপনাদের ফটোশপের লিকুইফাই টুলের সাথে পরিচয় করিয়ে দেয় অ্যান্ড টুকটাক ছেড়খানি করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।